সো হ্যালো এভরিওয়ান, এই লুকটা তোমরা দেখোনি এরকম বোধ হয় কেউ নেই, সে অন স্টেজই হোক আর ফোনে। তো অন স্টেজ এই লুকটা দেখার জন্যই আমি সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। আর এই দেখো ট্রেনে উঠে পড়েছি, আর ঠিকঠাক একটা জায়গা পেতেই শুরু করে দিয়েছি মেকআপ। কারণ আমি সকালবেলা নিজের মেকআপটা বাড়ি থেকে করে আসার মতো সময় পাইনি, তাই সামান্য কিছু মেকআপ প্রোডাক্ট নিয়ে এসেছিলাম ব্যাগে করে। আর সেটা দিয়েই নৈহাটি স্টেশন যখনই আসলো আমি বসার জায়গা পেতেই মেকআপটা শুরু করে দিলাম। তো সিটিএম আমি বাড়ি থেকেই করে এসেছিলাম, প্রাইমার দিয়ে এখানে শুরু করেছি। আর এই যে টি16 প্যালেট, এই টি16 আউটলেটেই কিন্তু থাকছে আর কি, ছিলেন রাজা কুণ্ডু স্যার এবং সুনন্দা ম্যাম। তো দেখো এই একটা প্যালেট থেকেই আমি কত রকমভাবে ইউজ করব মেকআপটাকে। তো এটা যদি তোমরা একবার কিনে নিতে পারো তাহলে তোমাদের প্রায় 40% কাজ এই একটা প্যালেট থেকেই হয়ে যাবে। তো যাক, এই প্যালেটের কথা বাদ দাও। এরপর আমি হাইলাইটার করছি, তোমরা দেখতেই পারছো। আর আমি কিন্তু এখানে ব্রাশ সেট নিয়েছিলাম একদম সামান্য, মানে ব্রাশ সেট থেকে সামান্য দুটো ব্রাশ আমি তুলে নিয়েছিলাম। আর এই যে দেখো আঙুল দিয়েই কিন্তু কন্ট্রোল লাগিয়ে নিলাম, আর ব্লেন্ডার দিয়ে কন্ট্রোলটা ব্লাশও করে নিলাম। যেহেতু দিনের বেলার মেকআপ, তার জন্যে কিন্তু আমি হেভি কিছু একদমই করিনি, একদম সামান্য যতটুকু না হলে নয় ডে লুক ক্রিয়েট করছি মাত্র একটা। তো এই যে আমার ব্লেন্ডার দিয়ে ড্যাব ড্যাব করে সমস্ত মেকআপটা বসানোর পর আমি একটু ব্লাশারও দিয়ে নেব। আর এই যে দেখো ফোনটা, এই যে ব্লাশারটা বের করেছি, আর ফোনটা কিন্তু ওর হাতেই ছিল, মানে আমার হাজব্যান্ডের হাতে ছিল ফোনটা। তো সে যথারীতি দায়িত্ব সহকারে ফোনটা সারাক্ষণ কিন্তু ধরেছিল। জানি না চারপাশের লোকজন কি ভাবছে, যাই ভাবুক তাতে আমার কিচ্ছু আসে যায় না, কারণ আমি যাচ্ছি ফার্স্ট টাইম এক্সপোতে। আর যদি একটু মেকআপ না করি তাহলে মেকআপ আর্টিস্ট বলে নিজেকে পরিচয় দিতেই কেমন একটা লজ্জা করবে। তো যাই হোক, সেটিং স্প্রেটা দিয়ে সেট করে নিয়ে আমি একটু টাইম ওয়েট করে নিয়ে এবার পাউডার অ্যাপ্লিকেশন করব। তো পাউডার অ্যাপ্লিকেশন করার জন্য পাউডার ব্রাশটা অবশ্যই নিয়েছিলাম। আর এই যে দেখো কীভাবে পাউডার অ্যাপ্লিকেশন করছি। তো এই পাউডার অ্যাপ্লিকেশন করার সময় একটা দুর্ঘটনা হয়েছিল যে হাত থেকে আমার পাউডারটা পড়ে গেছিলো। তো অনেকটা পাউডার আমার ওয়েস্ট হয়, আর আমি একটা পাফও নিয়ে নিয়েছিলাম। তো চোখের নিচে আর যেখানে যেখানে পাউডার দেওয়ার আছে সেখানে সেখানে দিয়ে নিলাম। আর এই যে অ্যাপ্লাইজার, এই লিপ প্যালেটটা কি বলবো, এই লিপ প্যালেটটা ছাড়া বলতে পারো আমার চলেই না। আমি যখনই কোনো লিপস্টিক পরি, এর অনেকগুলো শেড আছে, তো এই প্যালেট থেকেই আমি লিপস্টিক পরছি গত প্রায় 1 বছর ধরে। তো তোমাদের এই লিপ প্যালেটটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই যে ওফরার এই হাইলাইটার, তো যার প্রেমে আমি অনেক দিন আগেই পড়ে গেছি, মানে ওফরার এই হাইলাইটার সত্যি অসাধারণ। তো দেখো হাইলাইটারটাও আমি ওই একটা মাত্র ব্রাশ, সেটা দিয়েই অ্যাপ্লিকেশন করে নিচ্ছি। তো যাই হোক, এরপরে আমার বাকি রয়েছে কাজল আর মাস্কারা। আর আমার চারপাশের লোক হয়তো একটু বিরক্তই হচ্ছিল, কিন্তু কি করব বলো, কিছু করার নেই, আমাকে তো মেকআপটা করতে হবে। আর তোমাদের আমার এই ট্রেনে মেকআপ করা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এরকম অভিজ্ঞতা তোমাদের কি আছে ট্রেনে মেকআপ করার? যদি থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিও। তারপর দেখো আমার মেকআপটা প্রায় হয়ে গেছে, এবার আমি কাজল পরে নিচ্ছি। তো তার জন্য আমি ফোনটা একদম কাছে ধরে নিয়েছি, যেহেতু ট্রেনের মধ্যে ঝাঁকুনি হচ্ছে, তো কাজল পরতে একটু সমস্যাই হচ্ছিল। তো যাই হোক, কাজলটা আমি পরে নিয়েছি শেষমেশ। এবার হচ্ছে লাইনার অ্যাপ্লিকেশন। তো লাইনার অ্যাপ্লিকেশনটাও আমি একদম ফোনের, মানে কোনো আয়না কিন্তু আমি এখানে ইউজ করিনি, একদম ফোনের ক্যামেরায় আমি অন ক্যামেরায় লাইনারটা পরে নিয়েছি। তো খুব সাবধানে লাইনার পরার পর আমি আবার আরেকবার সেটিং স্প্রে দিয়ে নিলাম। আর যেহেতু মাস্কারাটা নিতে ভুলে গেছিলাম, তো কি করব, লাইনারের তুলিটা দিয়েই মাস্কারার কাজটা চালিয়ে নিলাম। আর এর মধ্যেই ট্রেন কিন্তু চলে এসছে দমদম। তো আমি নেমে পড়েছি তারপরের স্টেশন শিয়ালদাতে। আর তারপর দেখো পৌঁছে গেছি। আর এখানে টি16 কাউন্টারে এসে আমি একটু পোজ দিয়ে ছবি তুলে নিলাম। তারপরে আবার
একটুখানি ছবি ভিডিও করে নিলাম। আর এই যে দেখো ঢুকছি যখন এন্ট্রি টাইম, কত লোক সবাই স্ক্যান করে কিন্তু ঢুকছে। আর এই যে চলে এসছে আমাদের প্রিয় সুনন্দাদি এবং রাজা কুণ্ডু স্যার। তারপরে দেখো ওখানে থাকার পর আমি একটু ঘুরে ঘুরে আরও যত সব মেকআপ আর্টিস্ট আছে সবাইকে একটু দেখলাম দূর থেকে। আর এই এখানে কিন্তু দুজন বড় বড় মেকআপ আর্টিস্টকে এর মধ্যেই আমি দেখিয়ে ফেলেছি। এবার তোমরা কি চিনতে পেরেছো? এর মধ্যে যদি চিনতে পারো তাহলে অবশ্যই কমেন্টে জানিও যে তোমরা কাকে চিনতে পারলে। এরপর দেখো একজন নেল আর্টিস্টও এসেছিলো, তো তাকেও আমি একটু দেখলাম আর তার একটু ভিডিও নিলাম। কেমন